बैठा, मेरा वो कटा हुआ प्यार वो पे झूल रहा था मेरे सामने। मैं क्या बोलूं, मैं उस चीज को, वो दर्द को मैं ऐसे पेन ही नहीं कर सकता यार गाइस। এতক্ষণ ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে এসেছি। আমাদের দাদা জ্ঞান গেমিংয়ের কথা। আপনারা এতক্ষণ দেখেছেন যে দাদা নেপাল থেকে ফেরার সময় লখনৌতে তার কার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাকচুয়ালি কার অ্যাক্সিডেন্ট বলা যাবে না, সেই সময় বাথরুম করবার জন্য সে গাড়ি থেকে নামে দাদা, এবং পিছন দিক থেকে একটা জোরে ধাক্কা দেয়। তাতে এতটা প্রবণতা, এতটা জোরে ছিল সেই ধাক্কা যে দাদার ডান পাটা পর্যন্ত কেটে বাদ দিতে হয়েছে। কিন্তু সেই সময় মানুষজন, ভারতের সিস্টেম এমনই যে তারা ক্যামেরা বন্দি করতে দ্বিধাবোধ করেনি সেই সময়, কিন্তু কোনো আর্তনাদ করে, কোনো চিৎকার করে কিন্তু কোনো হেল্প পায়নি। তার বন্ধুরাও ও দাদাও তারা লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কেউ হাসপাতালে নিয়ে যায়নি। এমনকি দেখে, ভিডিও দেখে আমরা বুঝতে পারলাম যে এমন এক হাসপাতালে গেছিলো, সেই হাসপাতালে গার্জেন ছাড়া নাকি চিকিৎসাই হবে না। এইটা আবার কেমন সংবিধানের মধ্যে পড়ে, এবং এটা কোন সিস্টেমের মধ্যে পড়ে যে গার্জেন এলে চিকিৎসা হবে না? সে যখন জীবন্ত অবস্থায় আছে, অবশ্যই জীবন্ত অবস্থায়, দাদা সেটা জোরবার প্রতিবাদ করছে যে জীবন্ত অবস্থায় আর থাকা সত্ত্বেও ওরা কিন্তু অ্যাডমিট করেনি, ওরা গার্জেনকে চাইছিল। গার্জেন কি সঙ্গে থাকবে সব সময়? আর যদি আমার সাথেই হতো, আমার সাথে গার্জেন থাকতো, আমি তো বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, গার্জেন কোথায় পাবো? এবার সে জীবন যখন আছে তখন সেই তো তখন সেই সময়কার গার্জেন। অনেক তো হলো, এবার তো সিস্টেমটা বদলানো দরকার। আগে তো একটা ফার্স্ট ট্রিটমেন্ট দরকার, তাই না? তখন কোথায় গার্জেন পাবেন আর কোথায় পুলিশ কেস করবেন, এইসব কী দরকার? আগে মানুষটাকে বাঁচান। আপনারা তো তার জন্যই রয়েছেন। ডাক্তারি উপাধিটা অবশ্যই সেই জন্যই তো দেওয়া হয়েছে, আপনারা মানুষের চিকিৎসা করবেন। আর সর্বপ্রথম বলি যে বেপরোয়াভাবে ধাক্কা দিয়ে ঘুরে বেড়ানো, কোনো কিছু হচ্ছে না তার, সেটা যে কারণেই হোক, এটা কিন্তু ঠিক না। আর যদি আমার সাথে হতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না, কারণ আমার এতটা ক্ষমতা নেই দাদার মতন। মনে হয় না আমি সেই সহ্য ক্ষমতা আমি সহ্য করতে পারতাম। দাদাকে স্যালুট, যে এতটা সহ্য ক্ষমতা 3 ঘন্টা পাড়ি দিয়ে আসার জন্য, এবং তারপর যে বেদনা, যে কষ্ট, যে হাহাকার কান্না, একটা ছেলের কান্না কখন আসে জানেন তো? দেখছেন তো ভিডিওর মধ্যে কেমন আর্তনাদ করে চিৎকার করছে। সে কিন্তু কখনোই চায়নি যে ছেলেটার পুলিশ কেস হোক, ছেলেটাকে অ্যারেস্ট করুক, তাতে কোনোই লাভ নেই, সিস্টেম বদলাবে না। ও চাইছে শুধুমাত্র যেন তার যদি এই অবস্থা হতো তাহলে কি হতো সেদিন। তাহলে ভাবুন তো সেই কষ্টটা কতটা অনুভব করেছে। তাই সরকারের উপর আমার বিনীত অনুরোধ যে একটা জাস্টিস সত্যিই দরকার। এইভাবে যদি আজ জ্ঞান গেমিংয়ের সাথে হলো, দাদার সাথে হলো, এটা যদি আমার, আপনার ঘরের কারোর সাথে হতো তাহলে কি সেই দুঃখটা বুঝতে পারতেন যে কতটা দুঃখ পেলে তা বলার ভাষা নেই। যাই হোক, তারপর সবথেকে ব্যাপার হলো যে সে ছেলে, একটা পা চলে যাওয়া মানে সে মানছি না, হয়তো 1 বছর 2 বছর পর পরনির্ভরশীল থাকবে না, নিজে হাঁটতে পারবে, কোনো কিছু বৈজ্ঞানিক যুগের যাই হোক, বলার ভাষা নেই। তবে সিস্টেম অবশ্যই বদলানো দরকার। অবশ্যই অ্যাক্সিডেন্ট কেসে প্রথম ফার্স্ট ট্রিটমেন্ট যে কোনো প্রাইভেট হসপিটাল হোক, সরকারি হসপিটাল হোক, কোনো পুলিশ কেস পরে বাবা, আগে মানুষটার জীবন, তার উপর নির্ভর করে তার বাবা মা ভাই বোন থাকলে তারা অন্তত নির্ভর করে আছে তার উপর। আজ না হয়তো একটু ঠিক পজিশনে আছে, কিন্তু একটা গরিব ছেলে যদি এরকম হয়ে যেত তাহলে কি হতো? অবশ্যই আমি অনুরোধ করছি সরকারকে যে কিছু সিস্টেমের মধ্যে চেঞ্জ আনুন, যেন একটা ফার্স্ট ট্রিটমেন্ট, অবশ্যই অ্যাক্সিডেন্ট কেসে ফার্স্ট ট্রিটমেন্ট অবশ্যই একটা প্রাইভেট হসপিটালে। টাকা নয়, টাকা তো আপনারা কামাচ্ছেনই, টাকা তো আপনারা কামাবেন, তবে একটা মানুষের জীবনের চেয়ে কি আর টাকা কামানোটা কি ঠিক হবে? আপনি তো অনেক কষ্ট করে ডাক্তারি জায়গাটা পড়েছেন, আপনি অনেক কষ্ট করে এই প্রাইভেট হসপিটালটা তৈরি করেছেন,
তাই বলে কি প্রথমেই 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ তাছাড়া ট্রিটমেন্ট শুরু হবে না? এটা কি ঠিক? এটা আমার শুধুমাত্র জ্ঞান গেমিংটার কথা বলছি না, এটা সচরাচর হয়ে থাকে। প্রথমে 2 লাখ টাকা জমা দিতে হবে, নাহলে ট্রিটমেন্ট শুরু হবে না। এটা আবার কেমন কথা বলুন? দেখুন, আমার কথা আজকে অস্পষ্টভাবে আসছে, জড়িয়ে যাচ্ছে একটা আবেগে। কারণ এরকম হয়েছে, আমাদের আশেপাশেও হয়েছে, আমাদের ঘরের কারোর সাথেও হয়েছে। তো আমি বলবো फेंक दिया जाए करने আবার के साथ और वो যে मेरे घर সরকারকে तक এগুলোর बात দিকে कीजिए, একটু वो নজর है, দিন हर बंदा এবং सेल्फी लीजिए उसकी फोटो वीडियो बनाए সঠিক একটা বিচার করুন। क्योंकि मुझे वो সব মানুষের मैंने जो বিচার छीना যেন है ना এক सर হয়, সব মানুষের রুলস যেন बता এক नहीं হয়। सकता मैंने जो বড় खोया है লোকের রুলস मैं আলাদা, बता नहीं গরিব सकता লোকের जिसका রুলসটা दिल আলাদা जाता হতে है পারে। वही এটা তো হতে समझता পারে है না নাকি? धन्यवाद है আর দাদা, লাস্টে বলবো, তুমি শক্ত হও, ফিরে এসো আরও আগের মতন। তোমার হাসি মুখ দেখে খুব ভালো লাগছে। এত কষ্টের মধ্যে তোমার যে হাসি মুখটা একটা আমাদের অনুপ্রেরণা জাগাচ্ছে এবং একটা মোটিভেশন তৈরি করছে যে এত কিছু হারিয়ে পরেও ফিরে আসা যায়, কষ্ট করেও ফিরে আসা যায়। তুমি আমাদের মনোবল বাড়াচ্ছ। জ্ঞান গেমিংটা, তোমাকে স্যালুট।